হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিও টপিক কি। হ্যাঁ, আজকে ভিডিও টপিক হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক। অ্যান্ড এই বাইকটি নিয়ে বাংলাদেশের মানুষ অনেক জল্পনা কল্পনা ছিল। অ্যান্ড এই বাইকটা অবশ্যই বাংলাদেশে লঞ্চ করা হয়ে গেছে। অ্যান্ড এই বাইক রয়্যাল এনফিল্ড কোম্পানি বাংলাদেশের জন্য 4টা বাইক লঞ্চ করছে। অ্যান্ড এই 4টা বাইকের মধ্যে রয়্যাল এনফিল্ড হান্টারের প্রাইস হচ্ছে সব থেকে লো, 3,40,000 টাকা। অ্যান্ড এই বাইকটা নিয়ে আজকে আমরা ভালো খারাপ দিকগুলো যাচাই বাছাই করবো। অ্যান্ড ভালো খারাপ দিকগুলো কি সেটা বলার চেষ্টা করবো। তাহলে দেরি কিসে, চলুন রয়্যাল এনফিল্ড হান্টারের মুখ থেকে শোনা যাক রয়্যাল এনফিল্ড হান্টারের ভালো দিকগুলো। আমার নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার, আমার দাদার নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড। তো আমাদের কোম্পানিটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি। আমাদের যাত্রা শুরু হয় 1901 সালে, আজ থেকে প্রায় 120 বছর আগে। আমি বাংলাদেশে কিছুদিন আগে লঞ্চ হয়েছি। অ্যান্ড বাংলাদেশের মানুষ আমাকে যে পালে আদর যত্ন করতেছে পুরা জামাই আদরের মতো। আমি আজকে আমার ভালো দিকগুলো আপনাদের মধ্যে একটু বলার চেষ্টা করবো। আমার ভালো দিকগুলো হচ্ছে, বাংলাদেশ আসার পর থেকে বাংলাদেশের মানুষ আমাকে মাথায় করে নিয়ে নাচতেছে। তো আমি আমার ভালো দিকগুলো বলা শুরু করি। আমার ভালো দিকের মধ্যে প্রথম দিকটা হচ্ছে যে আমার দাম অনেক কম, অন্যান্য স্পোর্টস বাইকের থেকে আমার দাম অনেক কম। হায়ার সিসি হওয়া সত্ত্বেও আমার দাম অনেকটাই কম, মানুষের হাতে নাগালে প্রায়। আর আছে আমার হচ্ছে সুন্দর একটা রেট্রো স্টাইলের লুক। রেট্রো স্টাইলটা কি আপনারা আবার বুঝতে পারবেন না, আমি কই দেই। রেট্রো স্টাইল হিসেবে আঙ্গ যখন জন্ম হইলো 1990 সালে বাপদাদার আমলে, তখন যে আঙ্গ স্টাইল আসলো, যে চেহারা ক্ষমার সাইজটা দিয়েছিল, এখনো সেম ওই ক্ষমার সাইজটাই রয়েছে। এটারে কয় রেট্রো স্টাইল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো রেট্রো স্টাইল থেকে যদি আঙ্গ সামনে কোনো আঙ্গ বড় বাইক টোরো বাইক কোনো ভালো একটা বাইক লঞ্চ করা হয়, যদি আপডেট করে, তাও ওই সেম ক্ষমাই থাকবো। এটাতে কয় রেট্রো স্টাইল। তো আপনার আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার ভালো দিকের মধ্যে আর একটা ভালো দিক হইতেছে যে আমার হচ্ছে অফ রোডিং করবো গেলে আমার 100। তো আমার হইতেছে যে পাহাড় নাই, কোনো কাঁচা রাস্তা নাই, কেদা রাস্তা নাই, জিন্দা দেবেন হিন্দা মন চাই হিন্দা যাবো, আমি কোনো অসুবিধা নাই। আমার মনে করেন যে পাহাড়ের আকাশে যাওয়া লাগবো, আকাশ সমান পাহাড়ে আমি আছি, আমি যাইতে পারবো, কোনো অসুবিধা নাই। কাঁচা রাস্তা দিয়ে ভাঙ্গাচোরা রাস্তা যাইতে হবো, কোনো অসুবিধা নাই, আমি আছি। এতে আমার মনে করো যে ইজিলি চলতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। এটা হচ্ছে আমার বাপদাদার আমল দিকে দেওয়া শক্তি, পাওয়ার, বাপদাদার শক্তি, 14 গোষ্ঠীর শক্তি। আমার ইঞ্জিন হচ্ছে আন্ডার স্কোয়ার ইঞ্জিন। টর্ক বেশি দেয়, টপ স্পিড কম দেয়, একটু টপ স্পিড নেই, প্যারা নাই। টর্ক তো বেশি দেয়, টর্ক বেশি শক্তি উৎপাদন হয়, যেন কাঁচা রাস্তাতে চলবার নিয়ে একদম পারফেক্ট শক্তি। অন্য কোনো গাড়ি আমার ধরে রাখতে পারবো না, অন্য কোনো গাড়ি পিছিয়ে বাইন্দা দিলে টেনে নিয়ে যাওয়ার শক্তি থাকে আমার কাছে। কারণ হচ্ছে আমার আন্ডার স্কোয়ার ইঞ্জিন, টর্ক বেশি। বুঝতে হবে, একটা ভাব আছে শরীরের মধ্যে। আর একটা আমার ভালো সাইড দিয়েছে যে আমার নাম এটা একটা ভাব, রয়্যাল এনফিল্ড। রয়্যাল একটা ভাব আছে নামের মধ্যেই, নামই আমার রয়্যাল লোকরাই আমাকে ইউজ করে। তো আমরা তখন শুনলাম রয়্যাল এনফিল্ড হান্টারের মুখ থেকে তার ভালো দিকগুলো। অ্যান্ড তিনি তার ভালো দিকগুলো বলে তার বক্তব্য শেষ করে দিলেন। আমি তাকে অনুরোধ করবো তার খারাপ দিকগুলো বলার জন্য। সিয়াম আহমেদ সাহেব আমাকে একটু বিপদে ফেলে দিলেন। আমি আমার বক্তব্যগুলো শেষ করে দিয়েছিলাম, তিনি আবার আমাকে বক্তব্য দেওয়ার জন্য বললেন। আমি আমার খারাপ দিকগুলো কি বলবো, আমার তেমন সেই খারাপ দিক নেই, আছে যা কিছু। তার মধ্যে প্রথম খারাপ দিকগুলো হচ্ছে আমার ওজন একটু বেশি। এটা খারাপ দিক না, এটা আমার কাছে ভালোই লাগে। আমি ওজন বেশি গর্ববোধ করি। আমার ওজনটা একটু বেশি, যা BMW 1000R এর ওজন হচ্ছে 197 কেজি, আর আমার ওজন হচ্ছে 195 কেজি, 350 কেজি হওয়া সত্ত্বেও। ঠিক আছে, ওনার 1000 কেজি হওয়া সত্ত্বেও ওনার ওজন হচ্ছে 197, 350 কেজি হওয়া সত্ত্বেও আমার ওজন হচ্ছে 195। তেল বলে 200 কেজির উপরে জায়গা। যদি আমার নিজামে পড়তে পারে, ইনশাল্লাহ আপনার পা দুটার পাও থাকবে না, আশা করি বুঝতে পারছেন। আর আমার আর একটা খারাপ দিক না, এটা আমার গৌরবিত করে এই দিকের জন্য আমি, কারণ এটা সব বাইকই হয় না। আমার খরচ অনেক বেশি, সবাই চালাতে পারে না। কারণ হচ্ছে যে নর্মাল বাইকগুলোতে একটা মোবিল ভরলেই এনাফ হয়ে যায়। আর আমার কাছে একটা মোবিলে হয় না, আমার 3x 3 গুণ লাগে। ঠিক আছে, ওনাদের একটা, আমার 3টা লাগে। আমাকে সবসময় 3টা দিতে হবে, তো ভালো মানের মোবিল ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। কারণ আমার একটা নামে ভাব আছে রয়্যাল, এর জন্য আমার একটু খরচ বেশি। আমার আন্ডার স্কোয়ার ইঞ্জিন হওয়ার কারণে টর্ক বেশি, বাট টপ স্পিড একটু কম, এটা ব্যাপার না। টপ স্পিড আমার যারা কিনে তার টপ স্পিডের জন্য চিন্তা করে না, তারা শক্তি নিয়ে চিন্তা করে। আমি বললাম 2টা বাইকটা টানে নিয়ে যেতে পারবো, বাট ওর সাথে আমি দূরপাল্লায় পারবো না, সেটা কোনো ব্যাপার না, কারণ আমার শক্তি অনেক আছে, কারণ আমি রয়্যাল এনফিল্ডই। আমার আর একটা খারাপ দিক আছে, যেটা আমার কাছে খারাপ দিক মনে হয় না, তবে মানুষের কাছে হতে পারে, তার জন্য বলতেছি। খারাপ দিকগুলো হচ্ছে যে আমার নামে যেহেতু রয়্যাল একটা ভাব আছে, তো সেহেতু আমার পার্টসের প্রচুর দাম। আমার নামই একটা ব্র্যান্ড, রয়্যাল একটা ভাব আছে নামের মধ্যে। যদি পার্টসের দামগুলো কম থাকে তাহলে কি হয়, এই জন্য পার্টসের দাম বেশি। এটা আমার কাছে ভালোই লাগে, কারণ আমি প্রাউড ফিল করি বিকজ আই এম রয়্যাল। এর জন্য আমার পার্টসের দাম বেশি, বাট এটা মানুষের কাছে একটু প্রবলেম মনে হয়, এই জন্য প্রবলেম সাইডে ফেলে দিলাম। তো এই হচ্ছে আমার ব্যাড সাইড, এর মধ্যে আর কোনো ব্যাড সাইড নাই। তো এতক্ষণ আপনারা শুনলেন রয়্যাল এনফিল্ড হান্টারের গুড সাইড আর ব্যাড সাইড রয়্যাল এনফিল্ড হান্টারের মুখ থেকেই। তো আপনাদেরকে আর কি মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা এই ধরনের ভিডিও চান অন্যান্য বাইক নিয়ে রয়্যাল এনফিল্ডের, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমরা এই ধরনের ভিডিও দেওয়া ট্রাই করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ। হ্যালো গাইস, ডায়েটের মাধ্যমে ওজন কমানো যাবে? ডায়েটের মাধ্যমে ওজন কমানো যায়, একটু জানা যায় তো কেমন কি ওজন কমে?